সকালের শুরুটা যদি এভাবে হতো, সকালবেলা ঠাকুরের দর্শন করে তারপরে যদি দিনটা শুরু হতো, হ্যাঁ এটা আমরা সবাই মনে করি, কিন্তু পারি না এটা, কারণ এখনকার দিনে সবাই ব্যস্ত। আর এই ব্যস্ততাময় জীবনে সকালবেলা উঠে মন্দিরে যাওয়া কারোর পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমার মনে হয় নিজের ধর্মটাকে খুব করে মানা দরকার। যার যার নিজের ধর্ম সেটা অবশ্যই ঠিকঠাক করে মানা দরকার। আমরা না আগে ভাবতাম প্রতিদিন যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সানডে সানডে তবু চেষ্টা করি সময় বার করে তিনজনে ঠাকুরের সাথে দেখা করতে যাও। আমরা বন্ধু বান্ধবের সাথে দেখা করি, বাইরে ঘুরতে যাই, হোটেলে খেতে যাই। তো এগুলো আমরা সবসময় করে থাকি, কিন্তু হ্যাঁ ঠাকুরের সাথে সময় কাটাবার সময় অনেকেরই থাকে না হয়তো। তো সেটা চেষ্টা করি যে সপ্তাহে কোনো একটা দিন আমরা যাব। তো এখন যেহেতু গরম পড়ে গেছে আর মেয়েরও এক্সাম এই কদিনের মধ্যেই চালু হয়ে যাবে 9 তারিখ থেকে, তো খুব ব্যস্ত হয়ে যাব। তো সেই জন্য বরকে বললাম যে চলো সানডেটা ঘোরা যাক, তারপরে যদি আর একদিন সময় পাই যাবো খুনি ওর এক্সামের আগে আগে, কারণ এই কটা দিন এখন আর যাওয়া হবে না। আর একদম গরম পড়ে গেলে খুব সকালে উঠেই যেতে হয়। আর আমরা এখন চলে এসেছি, এখন বাজে 7:30, কিন্তু দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণে কিন্তু চারিদিকে পুরো লোকে গিজগিজ করছে। আর নারকেল ফুল ধূপ ঠাকুরের কাছে নিয়ে নিয়েছে, এখানে বিক্রি হয় একটা করে প্যাকেটে করে 50 টাকা 60 টাকা। একদম ফার্স্টে যখন আমরা বিয়ের পরে আসতাম 20 টাকা করে নিত, এখন তো সেটা 60 টাকায় দাঁড়িয়ে গেছে। তো গাড়ি বর রেখে এলো, জুতো ফোন সমস্ত কিছু জমা দেওয়ার পরে আমরা মন্দিরে ঠাকুরের দর্শন করে আবার বেরিয়ে পড়লাম। ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ থাকে না, তো সেহেতু আমরা ভিডিও করিনি। আর একটা সময় ঢুকেছিলাম, একদিন ছাড় দিয়েছিল ফোন নিয়ে যাওয়া, তো সেদিন সুন্দর করে ভিডিও দিয়েছিলাম। তো আমার চ্যানেলে আছে, অবশ্যই তোমরা ঘুরে দেখো ভেতরটা কেমন, চারিদিকটা কেমন, পুরোটাই কিন্তু আমি শেয়ার করছিলাম। তো আজকে আর শেয়ার করতে পারলাম না, কারণ আজকে তো আর ফোন অ্যালাউ নেই, ফোন জমা দিয়ে যেতে হবে। তো বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, কটা রিলস বানালাম বসে বসে, টাইম পেলাম বলে একটু। আর এদিকে মটর আর আলু সেদ্ধ করেছি, আর এখানে হচ্ছে দুধটা গরম, এটা আমি খাবো এখন সকালের আমার ব্রেকফাস্টে আর কি। তো সেই জন্য দুধটা এখন গরম করে নিচ্ছি, আর ওদের জন্য বানাচ্ছি ঘুগনি। তো এখানে মটর সেদ্ধ হয়ে গেছে, ছানাচিটের মধ্যে আটকে গেছিলাম, তো ছানাচিটের মধ্যে আটকে গেছে। ওদের মটর আলু সেদ্ধ করে নিয়েছি, এবার এটা মশলা দিয়ে খালি কষবো। একটু বড় বড় আলু আমার বর পছন্দ করে ঘুগনিতে দিলে, তো সেরকমভাবেই দিয়েছি কেটে। ওরা মুড়ি খাবে দুজনে। আর এখানে যে কড়া ঠড়া রেডি করে নিয়েছি, ধনেপাতা বার করেছি। এখন গরমকাল, ধনেপাতাটা না বেশি দিন রাখাই যাচ্ছে না, এরকম হলুদ হয়ে যাচ্ছে যতই কৌটোতে রাখি। তো এইগুলো এখন আদা রসুন ছাড়ানো আছে, এবারে বার করে নিয়ে চলে আসলাম। তো চলো বেটে নিই। তো সমস্ত মাছ আজকে যা এনেছিল সমস্ত ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আজকের হয়েছিল অনেক বাসন জমেছিল, যেগুলো এখন মেজে এই কটা রাখা রয়েছে। আজকে অনেক বাসন পড়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব মেজেছি। অর্ধেকটা আমার ওখানে গুছানো হয়ে গেছে, এই যে অর্ধেকটা আমি গুছিয়ে এই যে তুলে দিয়েছি সুন্দর করে। এখান থেকে প্যাকেটগুলো সরাতে হবে, এগুলো সবজির প্যাকেটগুলো জড়ো করেছি। তো বাসন মেজে এর ভেতরে ভেতরে এখন ডবল ডবল রয়েছে, এগুলো সব উপর করে রেখেছি। এগুলো এখানে অল্প কটা রয়েছে। আর এখানে কিছু বাসন আবার জড়ো হলো, যেগুলো আমাকে এখন মাজতে হবে। সকালে যা যা খেয়েছিলাম টিফিনগুলো এগুলো এখানে পড়েছিল। আর এখন হচ্ছে চিকেন, ভাত আমার হয়ে গেছে, ওই যে ফ্যান হচ্ছে। আর এদিকে হচ্ছে চিকেন, এই যে ওদের চিকেন, এটা আলু দিয়ে করছি। আমারটা আলু দিয়েছি একটা মাত্র, আমারটা হচ্ছে একদম হালকা পাতলা ঝোল, যেটাতে কোনো রকম মশলা কিংবা কোনো গ্রেভি কিছুই থাকবে না। তো সেরকম বানাচ্ছি। তো চলো তোমাদের কালারটা দেখাই। এই কালারটা দেখলে অন্য কেউ খেতে চাইবে না যদিও, কিন্তু আমাকে তো খেতেই হবে, কিছু করার নেই। এই যে এটা গোলমরিচ লেগে আছে, তো এটাকে আমি একটু কমিয়ে নেবো, অনেকটা বেশি হয়ে গেছে ঝোলটা, বুঝতে পারিনি। তো এটাকে আবার আমি চাপিয়ে দিলাম। এদিকে হয়ে গেছে মশলা একদম, এই যে অর্ধেক বাটা। এবার একটু জল দিয়ে এটাকে পেস্ট করব। তো তার আগে এখন এটাকে ভালো করে ভেজে নিই, টমেটোগুলোকে ভালো করে গলিয়ে নিই। মনে হয়ে গেছে চার্জ শেষ, তখন চার্জে বসাবো। তার আগে ইন্ট্রোটা তোমাদের কাছে দিয়ে নিই। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিয়েল লাইফ সুমনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো চলো রান্নাটা সারি, ফোনটা চার্জে দিই। আর ভিডিও এখন কন্টিনিউ করতে পারবো না, তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি।
তো চলো আজকের টিপসটা টুক করে দিয়ে দিই। আজকে এখানে মানে গ্রেট করে নিয়েছি শসা, গাজর, পেঁয়াজ আর একটু লেবু। এর মধ্যে কিন্তু কোনো রকম নুন আমি ইউজ করব না, কারণ নুন খাওয়া শরীরের জন্য উপকার নয় অবশ্যই। তো সেই জন্য নুন ইউজ করছি না আমি এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো কিছু টক দই, যেটা আমার টক দইটা শরীরে প্রতিদিনের প্রয়োজনও পড়ে। বেশিরভাগ ভাতটাই এই স্যালাডটা দিয়ে খেয়ে নিই, সবজি খুব কম নিই। আর আজকে যেহেতু চিকেন হয়েছে তাই 2 পিস চিকেন নিয়েছি, একটা আলু নিয়েছি। অবশ্যই বলবে হয়তো ডায়েট করছো আবার আলু খাচ্ছ, হ্যাঁ একটু আলু খাওয়াই যেতে পারে। তো আলুর মধ্যে নিয়ে নিয়েছি একদম মিক্স, মানে যে মশলাটা দেওয়া ছিল আলু আর চিকেনের মধ্যে, সেটা একদমই হালকা ফুলকা গোলমরিচের ঝাল ছিল, কোনো রকম লঙ্কা বাটা কিছু ছিল না। তো সেভাবেই আমি খাই। হ্যাঁ, তেল ঝাল মশলা রান্না আমি অবশ্যই করি, সেটা তোমরা অবশ্যই ভিডিওতে সেটা দেখতে পাও। তবে হ্যাঁ, সেটা নিজের জন্য করি না। আসলে লোভ এমন একটা জিনিস, মানুষ খাবার দেখলেই মানুষের সবারই জীবের একটা স্বাদ আছে যে খাবো এটা খাবো ওটা খাবো। তো এটা যদি তুমি রুখতে পারো, নিজেকে যদি এখান থেকে কন্ট্রোল করতে পারো, আমার মনে হয় তুমি সবসময় সুস্থই থাকবে। তো মেয়েকে বরকে, ওরা তো সানডেতে একটা দিন বাড়ি থাকে, তো ওদের একটু রসিয়ে কষিয়ে না খাওয়ালে আমার মনে হয় না ওদেরও শান্তি হয়। তো খাক একটু টুকটাক, আর মেয়ে তো এখন ছোটো, ওকে তো ডায়েট করানোর কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো সেই জন্য তেল ঝাল মশলা সমস্তটাই করা হয়। আর সেদিন যে পেঁয়াজে আমি তেল দেখছিলে ভাজছিলাম অনেকটা তেল, ওটা শুধুমাত্র পেঁয়াজ ভাজা না, ওর মধ্যে টমেটো কুচি যেত, আদা রসুনের পেস্ট যেত, গরম মশলা যেত, সাম্বার মশলা যেত, ধনে বাটা, অনেক কিছু মশলা যেত, যেটাকে কষাতে হতো। সেই জন্য অতটা তেল দেওয়া হয়েছিল, শুধুমাত্র ফোড়ন দেওয়ার জন্য। আমি অতটা করে তেল কখনোই ইউজ করি না। তো সেটা আমি আজকে শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তবে হ্যাঁ, তোমরা কি সুন্দর সুন্দর কমেন্ট করছো, সেগুলো খুব ভালো লাগছে। এভাবে আমার পাশে থেকো আর সাথে থেকো। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ভালোটা যদি বলতে পারো, ভুলটাও বলতে পারো অবশ্যই, তাতে আমার কোনো রকম রাগ হয় না। তো মেয়েকে নিয়ে চলে এসেছিলাম বিকেলে ঘুরতে, সন্ধেবেলা, এখন যদি বা 7টা বাজে। পাশেই একটা স্টল থেকে নেওয়া হয়েছিল মোমোটা। তো ও বললো ওখানে খাবো না, কারণ ওখানে এত গাছের তলায় চেয়ার পাতা রয়েছে, তো এত পরিমাণে গাছ, তো সেই কারণে না কখনো কখনো পাখিতে পটিও করে দিতে পারে। তো সেই জন্য আমি বললাম তাহলে ডবল স্ট্যান্ড মেরে গাড়িতে বসে বসে খা। তো ওর তো মোমো ফেভারিট, মোমোটা একসময় আমার ফেভারিট ছিল, যেটা আমি এখন খাওয়া বন্ধ করে দিয়েছি, যেহেতু ওটা ময়দা দিয়ে তৈরি হয়। তো মেয়ে এখন ছোট অনেকটাই, তো ও অ্যাক্টিভ এখনও, তো সেই জন্য ওর খাওয়াটা ওটা দরকার নেই মানা করার। তো খাক, একটু একটু খেতেই পারে বাচ্চা মানুষ। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে যাব বাড়ি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো আজকের মতো টাটা।